মাঠ জুড়ে দোল খাচ্ছে বিনা ১৭ জাতের ধান। চলতি বছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সাতক্ষীরা জেলার বেশ কিছু এলাকায় চাষ করা হয় এই ধান। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র সাতক্ষীরার পরিচালিত গবেষণা ও সম্প্রসারণের অংশ হিসেবে এসব ধানের চাষ হচ্ছে। তালা উপজেলার কুমিরা ইউনিয়নের দাঁতপুর গ্রামের কৃষকরা এবারই প্রথম চাষ করেছেন সুফলা এই জাতের ধান। চাষিরা বলছেন, উঁচু জমিতে চাষ করা এই ফসলে সার ও সেচ প্রায় ৩০% কম লেগেছে। এছাড়া চাষ করার ১১৫ দিন পরেই ঘরে তুলতে পারছেন তারা। একই সঙ্গে প্রতি একর জমিতে উৎপাদন হয়েছে ৬০ থেকে ৬৫ মণ ধান, যা কৃষকের কাছ থেকে বীজ হিসেবে ক্রয় করছে বিনা। এই ধান চাষ করে আমি লাভবান, কেননা এ লাভবান এই জন্যই অল্প টাইমে এত ফলন আমরা আগে কখনো কল্পনাও করিনি। বিঘা প্রতি আমাদের ৪২ শতকের বিঘায় ৩০ থেকে ৩২ মণ ধান পাচ্ছি। খরচ দিতেছে অন্য অনুদানের থেকে ৩ ভাগের ২ বা ১ ভাগ বাঁচে। সার কম লাগে, ইউরিয়া কম লাগে। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন, যৌথ গবেষণায় অনেকগুলো বৈশিষ্ট্যের সমন্বয়ে বিনা ধান ১৭ উদ্ভাবন করা হয়েছে। এটি স্বল্পমেয়াদী জাতের হওয়ায় ধান কাটার পর একই জমিতে রবি শস্য হিসেবে চাষ করা যায় সরিষা, মসুর ডাল, আলু। এতে বাড়তি ফসল উৎপাদনের পাশাপাশি আয় বাড়বে কৃষকদের। বিনা ধান ১৭ অনেক সুন্দর হয়েছে, ভালো ফলন হয়েছে। একইভাবে আমরা এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৭০০ টন বীজ ক্রয় করব এবং এগুলো কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করার উদ্যোগ রয়েছে। কৃষকরা আসলেই ভালো ফলন পাচ্ছে, যেগুলো এই আর্থিক উন্নয়নের জন্য এই বিনা ধান ১৭ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা পানি কম লাগে, এটা সার কম লাগে, সময় কম লাগে, কিন্তু ফলন দেয় অত্যন্ত বেশি, অনেক বেশি। নতুন এই ধানের জাত খরা সহিষ্ণু হওয়ায় খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চলের উঁচু ও মাঝারি উঁচু জমিতে এই ধানের চাষ সম্ভব বলছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।